আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মোহাম্মদ আনিসুল ইসলাম। আগামীকাল 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। সারা দেশের 299টি আসনে সকাল 7:30 থেকে ভোট গ্রহণ শুরু হবে, যা বিরতিহীনভাবে বিকেল 4:30 পর্যন্ত চলবে। সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। এদিকে শান্তিপূর্ণভাবে পরিবেশে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনে রাজশাহীতে নিরাপত্তা জোরদার করেছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। চলছে যৌথ বাহিনীর টহল, গুরুত্বপূর্ণ এলাকায় বাড়তি নিরাপত্তা ও তল্লাশি কার্যক্রম। জেলার প্রবেশপথগুলোতে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। রাজশাহী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আফিয়া আক্তার জানিয়েছেন, বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান, ভোট কেন্দ্র পর্যবেক্ষণ, ঝুঁকিপূর্ণ কেন্দ্রের আশেপাশের এলাকায় নিরাপত্তা নিশ্চিতে ইতিমধ্যে নেওয়া হয়েছে নানা পরিকল্পনা। সুষ্ঠুভাবে ভোট গ্রহণে রাজশাহীতে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। রাজশাহীর নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে এখন আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের মহানগর সংবাদদাতা আশিকের কাছে। আশিক, রাজশাহীতে জেলা নির্বাচন ও গণভোট উপলক্ষে শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পর্কে আমাদের একটু জানান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটকে সামনে রেখে কিন্তু রাজশাহীতে নির্বাচনের যে উৎসব সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। গতকালকে আনুষ্ঠানিক প্রচারণা শেষ হওয়ার পরে আজকে কিন্তু রাজশাহীতে কিন্তু একেবারেই যে সাধারণ পরিবহন যেগুলো চলে সেগুলোর পরিমাণও কিন্তু কমে গেছে। অর্থাৎ নির্বাচনকে ঘিরে যে প্রশাসনের সার্বিক প্রস্তুতি সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি। পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, কিছুক্ষণ আগে কিন্তু বিভাগীয় কমিশনারের কার্যালয়ে একটি সংবাদ সম্মেলন হয়েছে। সেখান থেকে তিনি কিন্তু সাংবাদিকদেরকে জানিয়েছেন যে তাদের যে এই বিভাগকে নিয়ে যে পরিকল্পনা সেটি কিন্তু তারা বলছেন। পাশাপাশি রাজশাহী জেলা প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু আমাদেরকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে টিম কাজ করছে সে বিষয়ে আমাদেরকে অবহিত করেছে এবং সাংবাদিকরা আসলে কি ধরনের কাজ করতে পারবেন এবং ভোটারদের কোনো ধরনের যেন অসুবিধা না হয় সেটি কিন্তু আমাদেরকে জানিয়েছেন। আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, এই মুহূর্তে আমরা অবস্থান করছি রাজশাহীর ভদ্রামোড় এলাকায়, যেখানে মূলত দূরপাল্লার যে বাসগুলো আছে সে বাসগুলো এখান থেকে ছেড়ে যায় এবং আমরা কিন্তু যারা ভোট দিবেন তারা কিন্তু এখান থেকে বিভিন্ন প্রান্তে কিন্তু তারা বাসে করে চলে যাচ্ছেন। যদিও রাজশাহী শহর থেকে কিন্তু অধিকাংশ ভোটার, যারা বাইরের ভোটার তারা কিন্তু চলে গেছেন। আপনাদেরকে একটি ইনফরমেশন আমরা জানিয়ে রাখতে চাই, রাজশাহী সদর 2 আসন, সে আসনে সংখ্যা হচ্ছে 3,67,564 জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা 1,78,249 জন এবং মহিলা ভোটার সংখ্যা 1,91,307 জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার এখানে 8 জন আছেন। পাশাপাশি এখানে প্রার্থীতা অর্থাৎ যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছেন তারা কিন্তু 6 জন। যদিও এই আসনে 6 জন প্রার্থীর মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে মূলত ধানের শীষের প্রার্থী এবং দাঁড়িপাল্লার প্রার্থীর মধ্যে। এটি কিন্তু আমরা বিভিন্ন জায়গাতে তথ্য সংগ্রহ করতে। ধন্যবাদ আশিক। এতক্ষণ রাজশাহী জেলা নির্বাচন ও গণভোটের শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে আমরা কথা বলছিলাম আমাদের সংবাদদাতা আশিকের সাথে। নওগাঁয় ব্যালট ও ব্যালট বাক্স সহ নির্বাচনী সরঞ্জাম বিতরণ শুরু হয়েছে। সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে সরঞ্জামাদি সংগ্রহ করে প্রিজাইডিং কর্মকর্তাগণ কড়া নিরাপত্তার মধ্য দিয়ে স্ব কেন্দ্রে নিয়ে যাচ্ছেন। আজ সকালে সদর উপজেলা পরিষদ হলরুমে কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ইবনুল আবেদিন। সরঞ্জামাদির মধ্যে রয়েছে ব্যালট পেপার, ব্যালট বক্স, ভোট প্রদানের সিল, অমোচিনা কালি ও ছবি সম্বলিত ভোটার তালিকা। নওগাঁ জেলার 6টি আসনে মোট 782টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। মোট ভোটার 23,04,579 জন। নাটোর জেলার 4টি সংসদীয় আসনের 566টি কেন্দ্রের ব্যালট পেপার ও ব্যালট বক্স সহ ভোট গ্রহণের সকল উপকরণ প্রদান কার্যক্রম শুরু হয়েছে। জেলার 7টি উপজেলা পরিষদ থেকে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার বৃন্দ একযোগে এইসব উপকরণ ভোট কেন্দ্রের ভোট গ্রহণ কর্মকর্তাদের নিকট হস্তান্তর করেছেন। আজ নাটোর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে নাটোর সদর উপজেলার 105টি ভোট কেন্দ্রের ভোট গ্রহণ কর্মকর্তাদের নিকট ভোট গ্রহণ উপকরণসমূহ হস্তান্তর করেন নাটোর সদর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ আরিফ আদনান। এ সময় ভোট গ্রহণ কর্মকর্তাদের উদ্দেশ্যে সহকারী রিটার্নিং অফিসার বলেন, ভোট গ্রহণ থেকে শুরু করে ফলাফল তৈরি করে সংশ্লিষ্ট দপ্তরে পৌঁছানো পর্যন্ত সততা এবং সাহসিকতার সাথে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে। আমরা ভোট কেন্দ্রের সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। এদিকে সিরাজগঞ্জের 6টি সংসদীয় আসনে 983টি কেন্দ্রে পাঠানো হচ্ছে ভোটের সরঞ্জাম। আজ সকালে জেলার 9টি উপজেলায় সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয় থেকে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে ভোটের সরঞ্জাম। সহকারী রিটার্নিং কর্মকর্তাদের নিকট থেকে সরঞ্জামাদি গ্রহণ করছেন ভোট কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসারেরা।
এদিকে ভোট গ্রহণ উপলক্ষে বাড়ানো হয়েছে নিরাপত্তা। জেলা 9টি উপজেলায় 17 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, 1374 জন সেনা সদস্য, 96 জন র্যাব সদস্য, 360 জন বিজিবি সদস্য, 2000 পুলিশ, 12,000 আনসার সদস্য নির্বাচনে ভোট কেন্দ্র ও ভোটারের নিরাপত্তায় দায়িত্ব পালন করবে। পুলিশ সদস্যদের কাছে অন্তত 300টি বডি ওর্ন ক্যামেরা থাকবে। পাশাপাশি 459টি ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 2টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 27.5 ডিগ্রি সেলসিয়াস। এই সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 33%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে 5টা 57 মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4টা 5 মিনিটে।